আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাচ্চাদের আবদার যেন দিন দিন বেড়েই চলতেছে। দেখুন আমার ছেলে কি করতেছে আমার সাথে। ছোট বাচ্চাদের আবদার যেন শেষই হয় না, একটার পর একটার আবদার যেন সবসময় লেগেই থাকে। সকালবেলায় বলতেছে, আম্মু আমি আমটা মাখা খাবো। সেজন্য গাছ থেকে 2টা আমটা আমি পেড়ে নিয়েছি। আমাদের গাছের আম কিছুদিন পরই পাকবে, আটিও বেঁধে গেছে। আর বাচ্চার আবদারটা শোনার জন্য গাছ থেকে বড় 2টা আম পেড়ে নিলাম। ছোট বাচ্চা তো খেতে পারবে না, বেশি পারেনি, আমিও খেবো না, বেশি টক সবসময় খাওয়া ভালো লাগে না। বাচ্চার গায়ে কিছুদিন ধরে অনেক জ্বর ছিল, একটু হলেও সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর কেন কখন কি খেতে যাচ্ছে সে নিজেই বোঝে না, শুধু খাবে না আবদার করবে, এটাই তো বেশি। আমটা আমি কিছু আগে থিতে করে নিয়ে আর কিছুটা একটু পিষে নিচ্ছি যেন টকটা একটু আরও কমে যায়, সেরকম করতেছি। আর এরকম গরমের দিন আম মাখা খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই আম মাখা দেখে কার গায়ে জিভে পানি এসে গেছে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমি আমটা থিতিয়ে করার পর কিছুটা একটু পিষিয়ে নিয়েছি পাটায়। এভাবে পাটায় ছোটোবেলা আমরা আগে আম অনেক মাখিয়ে খেতাম, ছোট ছোট গাছ থেকে বাইর করে নিয়ে আসতাম। আর এরকম আম মাখা সবাই মিলে একসাথে অনেক মজা করে খেতাম। কেউ চিনি নিয়ে আসতাম, কেউ আবার মরিচ নিয়ে আসতাম, একজন একটা নিয়ে এসে সবাই মিলে একসাথে মেখে খাওয়ার মজাই অন্যরকম। সবাই তো ছোটোবেলায় এরকম করে কেটেছে, তাই না? আর আমি সব কিছু আম থিতে করার পর একটু চিবিয়ে ফেলে দিচ্ছি, একটু টকটা পড়ে যাবে। টকটা পড়ে গেলে খেতেও একটু ভালো লাগে। ছোটো বাচ্চাতে একটু বেশি টক খেতে পারবে না, সেজন্য আমি এভাবে চিপে নিচ্ছি। চিপে নিলে অনেকটা রসটা পড়ে যাচ্ছে, রসটা পড়ে গেলে একটু চিনি বা গুড় দিয়ে মেখলে অনেক ভালো লাগবে খেতে। সেজন্য আমার ছেলের কথা ভেবে আমি এরকম করে মেখে দিচ্ছি। ছোট বাচ্চা খেতে চাইছে, তার কি আমি কখনো অপূর্ণতা রাখি না, যখন যেটা চাই আমি তখন সেটা করে দেওয়ার চেষ্টা করি। আর এখানে চিনি দিব না, একটু বাচ্চা কাশতেছে সেজন্য চিনির বদলে খেজুরের গুড় পাওয়া যায়, হাট থেকে কিনে নিয়ে এসেছে, সেগুলোই মাখিয়ে দেব। আর এটা হলো আমার ছেলের সাথে সব সময় ও খেলে, দুইজনকে ডেকে নিয়ে এসে একসাথেই করতেছি। আমিও খাচ্ছিলাম তার সাথে, খুবই ভালো লাগতেছে। খেজুরের গুড়টা একটু গন্ধ, খুব সুন্দর একটা স্মেল আসতেছিল, খেতে অনেক ভালো লাগতেছিল। আর আমার ছেলে তো একটু একটু করে তুলতেছে আর খাচ্ছে। খুবই কম, অল্প টুক, সেজন্য গুঁড়ো আর বেশি টুক দিব না, খুবই সামান্য টুক দিয়ে মেখে নেব। আমার ছেলে যেন তর হচ্ছে না, বলতেছে আম্মু কখন খাবো, সেজন্য আমার কাছে সবসময় বসিয়েছিল। আর আমি গুড়টা কাটার পর আমি এখন ওগুলো দিয়ে একটু লবণ দেবো, ঝাল দেবো না, ছোটো বাচ্চা ঝাল খেতে পারবে না। আর আপনারা কে কেমন করে মেখে খান অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এদিকে আমার গুড়টাও কেটে নেওয়া হচ্ছে, আবার আমি কিছুটা চিপিয়ে নিচ্ছি, এখানে অনেকটা পানি হয়েছে। এরকম করে চিপিয়ে আম মাখিয়ে খেলে অনেক ভালো লাগে, টকটা খুবই কম যায়। আর আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে এরকম চিপার কোনো প্রয়োজন নাই, চিনি দিলে আর একটু পানি বাড়ায়, খেতে অনেক ভালো লাগে। এর সাথে কিছুটা মরিচ দিলে আর একটু ঝাল, একটু লবণ, এরকম অনেক মিষ্টি মিষ্টি লাগে। আমার ছেলে তো অত ঝাল খেতে পারে না, শুধু গুড় দিয়ে মেখে দেব। এই গরমের সময় তো আম মাখা এখন তো সবাই, ছোট বড় সবাই অনেকবার খেয়েছে, আমি তো এখনও একবারও মাখিয়ে খাইনি। ছেলের আবদারে আজকে প্রথম মাখতেছি, একটু আমিও খাবো, সেই জন্য ভালো করে একটু মেখতেছিলাম। ঝাল দিলে আরও একটু ভালো লাগতো, ছোটো বাচ্চা ঝাল খেতে পারবে না, সেই জন্য ঝালটা আর দিলাম না। এখানে অনেকটা পানি বের হলো, সেগুলো ফেলে দিয়ে সামান্য একটু লবণ দিলাম। আমি যখন যেটা করতে যাই আমার ছেলেও আমার সাথে সব সময় এরকম করতে থাকে। এরকম সন্তান কাছে থাকলে মায়ের অনেকটা ভালো লাগে, তাই না? আর আমি এখন গুড় দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই মাখার সময় খুবই সুন্দর একটি স্মেল আসতেছিল, খুবই ভালো লাগতেছিল, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। ভিডিওটা দেখার সময় যেন আবার খেতে মন চাচ্ছে, খুবই সুন্দর হয়েছিল। আর আমার ছেলেও তো খুবই ভালোবেসেছে, এরকম খেতে চায় মাঝে মধ্যে এরকম করতে, কখন কি আবদার করে কি বলবো। খুবই সুন্দর করে মেখে দিলাম আমার ছেলেকে, শুধু খায় না, শুধু আবদারই করে, এখন এটা খাবো তখন সেটা খাবো, শুধু এরকমই করে। আর আমি প্রথমে আগে খেয়ে নিচ্ছিলাম কেমন হয়েছে, খুবই ভালো হয়েছে। এখানে যদি একটু মরিচ দিতাম আরও ভালো হতো, অবশ্যই ছেলেটা মরিচ খেতে পারে না, সেজন্য আরটা দিলাম না। এখন আমার ছেলে দেখুন লোক দিয়ে খাচ্ছে আর বলতেছে আম্মু খুবই ভালো হয়েছে। আর
আম্মাকে আপনারা কে কেমন করে মেয়েকে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই। বললে তো শেষ হয় না কথা, আপনাদের সাথে বলতে আরও বলতে মন চায়। একটু যাই বসেছিল তাকেও দিলাম। আল্লাহ হাফেজ।